আস্ত রসুন দিয়ে গরুর মাংস বোনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে প্রথমে আমি প্রেশার কুকারে সরিষার তেল দিয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, পালি, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা সবগুলো 1.5 চামচ করে দিয়েছি। সাথে গোটা মশলা, লবঙ্গ, এলাচি, কালো গোলমরিচ, তেজপাতা, সব কিছু দিয়ে আমি ধুয়ে রেখেছিলাম মাংসটা, পানি ঝরিয়ে সেটা দিয়ে দিলাম। এবং এর সাথে এখন রাঁধুনি গরুর মাংসের মশলাটা একটু দিব। ধনিয়ার গুঁড়া, জয়তী জয়ফলের গুঁড়াটা যদি আপনি গরুর মাংসে ইউজ করেন তাহলে এর টেস্টটা অনেক ভালো আসে। এটা একটা রেস্টুরেন্টের মতোই লাগে, বাবুর্চিদের মতো, খুবই মজা হয়। এখন আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে নিলাম, দিয়ে এটা ভালোভাবে মেখে নেব। হাতে মাখানোটা যতটা ভালো হবে মাংসের টেস্টটা তত বেশি ভালো আসবে, এজন্য এটাকে ভালোভাবে হাতে মাখিয়ে নিতে হবে। এখন আমি সাধারণত যখন শীতকাল বা টমেটোর সিজন থাকে তখন অনেক টমেটো ফ্রিজে ফ্রোজেন করে রাখি, দেন পরবর্তীতে এটা ইউজ করে যখন টমেটোর সিজনটা চলে যায় তারপরে তো সেটা দিয়ে দিলাম, বরফ করা ছিল সেখান থেকে টমেটো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে গরম পানি দিয়ে 3টা সিটি দিয়ে নিলাম। মাংসটা সিদ্ধ হয়ে গেল, এখন আমি আস্ত রসুনগুলো দিয়ে নিলাম, সাথে ভাজা গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে একটু ঢেকে নেব যাতে রসুনটাও সিদ্ধ হয়ে যায় আর ভাজা মশলাগুলার ঘ্রাণটা পুরো মাংসের ভিতরে ছড়িয়ে পড়ে। তাই আমি আস্ত কাঁচামরিচও দিলাম, তাই আমি একটু ঢেকে দিলাম, এতে এর স্মেলটা পুরো মাংসের ভিতরে ছড়িয়ে যাবে। এখন আমি মাংসটা রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন আমি আস্ত জিরা, পেঁয়াজ, রসুন দিয়ে এটা বাগার দিলাম। বাগার দিলে মাংসের টেস্টটা অনেক পরিমাণে বেড়ে যায়। আপনারা চেষ্টা করবেন সব সময় যে কোনো মাংসতে বাগার দিতে, এতে মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। একবার হলো বাসায় এভাবে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আপনাদেরটা কেমন হয়েছে। তো এখানে বাগার দেওয়ার পরে আমি মাংসের ভিতরে ঢেলে নিলাম। এই তো হয়ে গেল আমার গরুর মাংস আস্ত রসুন দিয়ে বোনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।